সেটা হলো যে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করতেছিলাম, 600 গ্রাম পানি, 600 গ্রাম পানি, আর হলো তোমার 90 ডিগ্রি হলো তাপমাত্রা, 10 ডিগ্রি তাপমাত্রা, 400 গ্রাম পানি, দুটা মিক্স করলে, দুইটা মিলে আমাদের কি হয়ে যায়, 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, যেটার ভর কত, এই দুইটার যোগফল যেটা হলো 1 কেজি। ঠিক আছে? জি স্যার। তার মানে এই দুইটাকে মিক্স করলে আমাদের কি হচ্ছে, ভর 1 কেজি পাওয়া যাচ্ছে। ভর কেজি হচ্ছে, 1 কেজি ভরে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এই যে এখন যে আমরা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 800 গ্রাম বরফকে যে মিশাচ্ছি, সেটাকে আমরা বলতে পারি যে আমরা এই দুইটার মিশ্রণের মধ্যে মিশাচ্ছি, মানেই হলো যে 1 কেজি ভরে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির মধ্যে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা মিশাচ্ছি। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুটো আলাদা আলাদা ভাবে যেই কথা, ওই দুটো মিক্স করার পরে 58 ডিগ্রি, 1 কেজি একই কথা। তাহলে আমরা এখন এটাই কনসিডার করবো যে 1 কেজি ভরে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে পানি, তার মধ্যে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 800 গ্রাম বরফ মেশানো হয়েছে। ওকে। ওকে, তো এটা আগে আমরা এখানে লিখে দিব। এখানে আগে লিখবো যে সুতরাং 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 600 গ্রাম বরফ, 600 গ্রাম পানি, সাথে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, আমার সাথে সাথে তুমি লেখো, তাপমাত্রার 400 গ্রাম পানি মেশানো হলে, লিখতেছো? জি স্যার। উভয়ে উভয়ে মিলে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত। পরিণত হবে। ওকে। জি স্যার। এখন দেখো, এই যে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে যদি আমরা -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ দিই, তাহলে যেটা হবে যে তাপকে বর্জন করবে। তো আবার একটু বললে ভালো হতো। 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি পানিতে যদি আমরা -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ দিই, তাহলে তাপ বর্জন কে করবে? 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আছে সে তাপ বর্জন করবে, আর -15 ডিগ্রি যে বরফ আছে সে কি করবে? সেটা তাপ গ্রহণ গ্রহণ করবে। করবে। ঠিক আছে? এখন এই যে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি যে তাপটা বর্জন করবে, ওই বর্জিত তাপের পরিমাণ অবশ্যই -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে বরফ আছে সেইটা গলতে যে পরিমাণ যে গৃহীত যে তাপ, হ্যাঁ, ওই তাপের সমান হুম। হইতে হবে বা তার বেশি হইতে হবে, তখনই এটা গলবে। কিন্তু যদি কম হয় তাহলে গলবে না। বুঝতে পারছো বিষয়টা? না স্যার, আবার একটু বুঝেন। আমাদের 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে পানিটা আছে সে কি করবে? তাপ বর্জন করবে না? জি স্যার। আর -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ যে আছে সে কি করবে? তাপ গ্রহণ করবে। গ্রহণ করবে। এখন এই যে 58 ডিগ্রি যে বর্জিত তাপটা আছে, সেই তাপটা অবশ্যই -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ গলাইতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেই পরিমাণ তাপের সমান হইতে হবে বা তার বেশি হইতে হবে, তাহলেই বরফ গলবে। কম হইলে বরফ গলবে না, সেই ক্ষেত্রে আংশিক গলবে। এখন বুঝছো? হ্যাঁ বুঝছি। মানে এইখানে আমাদের যে বর্জিত তাপটা থাকবে, এতক্ষণ আমরা যে ম্যাথ গুলো করছি ওইখানে ম্যাথ গুলো এমন ভাবে সেট আপ করা হয়েছে যে এই বর্জিত তাপের পরিমাণটা অবশ্যই কি বরফ গলতে যে তাপ তার সমান হবে, তা বেশি হবে। কিন্তু এখানে যেহেতু বলছে সম্পূর্ণ বরফ গলবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের চেক করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের বরফ গলার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হলো এটা, যে বরফ গলতে যে পরিমাণ তাপ বরফের প্রয়োজন, গ্রহণ করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন,
ওই পরিমাণ তাপ আমার এই পানিটার বর্জন করতে, ওই পরিমাণ তাপ বা তার সমান, তার থেকে যদি বেশি দিতে পারে তাহলেই পুরা বরফ গলবে, নাহলে করবে না। বুঝেছো? জি স্যার, বুঝছি। বলো দেখি তাহলে কি বুঝলা। যদি বরফকে গলাতে হয় তাহলে বর্জিত তাপ হচ্ছে গৃহীত তাপের চেয়ে সমান বা বেশি হতে হবে। সমান বা বেশি হইতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি বর্জিত তাপের পরিমাণটা বেশি হয়, তাহলে হলো বরফ গলে তার আবার তাপমাত্রা বাড়বে। তখন মিশ্রণের তাপমাত্রা হবে 0 থেকে বেশি। ঠিক আছে? 0 ডিগ্রি থেকে হ্যাঁ। বেশি। আর যদি বর্জিত তাপের পরিমাণটা একদম মিনিমাম, মানে বরফ গলতে যতটুকু লাগে ততটুকুই হয়, সেই ক্ষেত্রে আমাদের বরফটা গলে যাবে, গলে পানি হবে, কিন্তু তাপমাত্রা ওই 0 থেকে বেশি হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মিশ্রণের তাপমাত্রা হবে হলো 0 ডিগ্রি। তার মানে মিশ্রণের মিনিমাম তাপমাত্রা যদি বরফ গলতে হয় সেটা হবে হলো 0 ডিগ্রি, আদারওয়াইজ এর সেলসিয়াস। থেকে বেশি। আর যদি বর্জিত তাপের পরিমাণ আরো বেশি হয়, সেক্ষেত্রে আরো বেশি হবে। ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা আগে ইয়া করব, ওই যে সম্পূর্ণ বরফ গলবে কিনা এটা চেক করব, সেই ক্ষেত্রে আমরা মিনিমাম, গলতে হলো মিনিমাম যেটা লাগে সেটা আগে চেক করে দেখবো যে ওইটা আমাদের বর্জিত তাপ থেকে আসে কিনা। এবং সেই কারণে আমরা মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি ধরে নেব। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি যে মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে সেলসিয়াস। হ্যাঁ, 0 ডিগ্রির জন্য আমাদের 58 থেকে 0 ডিগ্রিতে যাইতে পানির হলো বর্জিত তাপের পরিমাণ বের করব। এবং বরফের হলো 0 ডিগ্রি, বরফ হলো 0 ডিগ্রি পানি হইতে আমরা প্রয়োজনীয় তাপের পরিমাণ, গৃহীত তাপের পরিমাণ বের করব। এরপরে যদি দেখি বর্জিত তাপের পরিমাণ গৃহীত তাপের সমান বা তার থেকে বেশি, তাহলে হলো পুরা বরফ বরফ গলবে। আর যদি দেখি কম, তাহলে হলো সম্পূর্ণ বরফ গলবে না। বুঝছো? বলবেন। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো আমরা এখন ওইটাই করব। তাহলে এটা করা শুরু করে দাও, আমি করতেছি, তুমিও তোমার মতো করো। তাহলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হলো 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে বর্জিত তাপ কিউ ডাব্লিউ দিলাম এটা, হ্যাঁ, কিউ ডাব্লিউ ইকুয়াল এম ডাব্লিউ এস ডাব্লিউ এল টি ডাব্লিউ। তাহলে কত হবে? এম এর ভ্যালু হবে 1 কেজি, এস হবে হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, আর ডেলটি হবে হলো 58 - 0 এবার ভাবি না। ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক। 4200 ইন্টু 58, 243। করতেছো আমার সাথে সাথে? জি স্যার। ক্যালকুলেশনটা মিলাও। আচ্ছা। আচ্ছা, এটা আমরা পাইলাম কিউ ডাব্লিউ, মানে পানির বর্জিত তাপ। এখন বরফ আমাদের কি আছে, -20 ডিগ্রিতে আছে, তাই না? -15। তাহলে -15 থেকে 0 হইতে কত লাগে এটা আমরা বের করবো। হ্যাঁ বলো। না, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, এটা ধরলাম Q1। তাহলে Q1 ইকুয়াল M1 S1 ΔT1। M1 এর ভ্যালু হলো, বরফের ভর কত, 800 গ্রাম।
তাহলে -8। আগে ক্যালকুলেশনটা মিলেছো? হ্যাঁ, মিলেছি। আচ্ছা, বরফের এস কত? 2100। হ্যাঁ, 2100। 2100 জুল পার কেজি। আচ্ছা, এটা পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে। পার ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু ডেল টি। তাহলে ডেল টি কত হবে? 0 মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 ডিগ্রি। 15 হবে। 15। হ্যাঁ, তাহলে দেখো এটা কত আসে। 8 ইন্টু 2100 ইন্টু 15, 252 25,200। 25,200 200। জুল। এটা গেল। জি। এখনো বরফ আছে, এরপর 0 ডিগ্রি বরফ আবার কি হবে? 0 ডিগ্রি পানি। তাহলে এরপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। স্যার, হ্যাঁ, বলো। ইউডাব্লিউ এর মধ্যে আপনি 58 - 0 এটার ক্যালকুলেশনটা করেন নাই? 58 - 0 কি হয়? 58ই তো হয়। এত সবগুলো গুণ দেন নাই, 58 সাথে এটা। ও না, এখানে আরেকটা লাইন আছে। ওইটাকে 58 হবে না, 58 - 0 58, তারপরে গুণ করছি। বুঝো নাই? 1 কেজি ইন্টু 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু 58 - 0 কত? 58, 58 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর গুণ করছি। বুঝছো? জি স্যার। 0 থাকলে আবার আলাদা আলাদা করে গুণ করার তো দরকার নেই। ওই আলটিমেটলি কি হবে, তুমি প্রথমে এই দুইটাকে প্রথমটার সাথে গুণ করবা, তাহলে ইন্টু 58 হবে। আর তো এরপর এই দুইটাকে দ্বিতীয়টার সাথে গুণ করবা, 0-র সাথে গুণ করলে তো 0ই হয়ে যাবে। -0, ওটা কি থাকে? কিছু থাকে না তো। অথবা তুমি এই দুটাকে আগে বিয়োগ করে নিয়ে তারপর করতে পারো। আমরা আমি সাধারণত একদম ডিটেলস। আমরা সাধারণত গুণ কখন করি জানো? যখন হলো আমাদের এই জায়গায় টি আছে, টি থাকলে তো আমি বিয়োগ করতে পারবো না, তখন আমরা গুণ করি। কিন্তু তুমি যদি এখানে ব্র্যাকেটের ভিতরে আগে যোগ বিয়োগ করতে পারো, তাহলে তো গুণ করে ক্যালকুলেশন বড় করার দরকার নেই। বুঝছো না? মানে তুমি চাইলে এখানে আগে যোগ বিয়োগ করে নিয়ে তারপরে ওই টার্মটার সাথে গুণ করতে পারো। আবার চাইলে এই দুটাকে হলো গুণ করে তারপরেও বের করতে পারো। কিন্তু তোমার ওই যোগ বিয়োগ করে করলে তাড়াতাড়ি হবে। কিন্তু আমরা ওই যে যখন কি থাকে ভিতরে, কি কে তো আর যোগ বিয়োগ করা যায় না, ওই জন্য তখন আমরা গুণ করি। আর আদারওয়াইজ তুমি এইভাবে করবে। বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে প্রয়োজনীয় পরিণত হতে প্রয়োজনীয় তাপ। তাহলে Q2 কত হবে? M2 L, বা Q2 ইকুয়াল কি? M2 কত? বরফের ভর কত ছিল? পারফেক্ট। 0.8। তাহলে 0.8 কেজি ইন্টু LF কত? থ্রি টু থ্রি বরফ, এ লেফট। 0.000 জুল পার। তাহলে তো এটা তো এল এম হওয়ার কথা ছিল। এলভি এলভি লেফট। এলভি হবে। ও, এল বি স্যার। হ্যাঁ। আরে, আচ্ছা, এল বি কিভাবে? এলভি আর এলএফ ছিল না? এল এফ দেওয়া ছিল। হ্যাঁ, আমি বল, ও আচ্ছা, এল এফ কি হবে? এলএফ হবে। হ্যাঁ, এলএফই তো হয়। এফ আপনি ফর ভুল ফ্রিজ। ধরতে পারেন না। না, আমার এগুলো একটু ভ্যালু ট্যালু একটু কমই মনে থাকে। এফ ফর ফ্রিজ, হ্যাঁ, ওইখান থেকে আসে এলএফ। আর ভি ফর ভ্যাপর, ওইখান থেকে আসে ভি। ভ্যাপর মানে বাষ্প, ফ্রিজ মানে বরফ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে 0.8 ইন্টু 336,000, তাহলে 268800, 268800 জুল। 268800 জুল। হ্যাঁ,
তাহলে আমাদের আহ, বরফের প্রয়োজনীয় তাপ, হ্যাঁ এটা প্রয়োজনীয় বিষয়, এটা গৃহীত হবে। দুঃখিত, এর আগেও একটা প্রয়োজনীয় ছিল, আমি এটা দিচ্ছি না। গৃহীত তাপ। তাহলে বরফের হলো গৃহীত তাপ কত হইতে হবে? এখানে আমরা আহ, প্রয়োজনীয় দিতে পারি, কারণ হ্যালো আসলেই বরফ এটা পাচ্ছে কিনা এটাও একটা দেখার বিষয়। তো গৃহীত দিলেও সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় যদি প্রয়োজনীয় গৃহীত তাপ দিই। প্রয়োজনীয় গৃহীত তাপ, হচ্ছে এখানেও প্রয়োজনীয় গৃহীত তাপ। তাহলে বরফের মোট, সুতরাং বরফের মোট প্রয়োজনীয় গৃহীত তাপ কিউ ইকুয়াল কিউ1 প্লাস কিউ2 ইকুয়াল কিউ1 কত? 25,200 জুল। হ্যাঁ, 25,200। 25,200 জুল প্লাস কিউ2 হলো 268800 জুল। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 25,200 প্লাস 268800, 294,000 জুল। 294, 294 জিরো জিরো জিরো। এটা হলো বরফের মোট প্রয়োজনীয় গৃহীত তাপ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে আমাদের হলো পানি কর্তৃক বর্জিত তাপ কিউডব্লিউ এর সাথে কম্পেয়ার করি। 24,000, এটা কত একক দশক শতক? একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 2,43,000। 43। হ্যাঁ, 43,000। আর এটা কত একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,94,000। তার মানে বুঝতেছো যে পানির যে বর্জিত তাপ সেইটা বরফের প্রয়োজনীয় গৃহীত তাপের থেকে কম, তাই না? বরফ হলে আগে 2,94,000 আর পানি দিচ্ছে 2,43,000। ঠিক আছে, তার মানে সম্পূর্ণ বরফ গলবে না। তাহলে এখানে আমরা দেখবো, এখানে কিউ আইস, কিউ আইস লেস দেন কিউ ডাব্লিউ। বুঝছো কি? জি স্যার, হচ্ছে। যেহেতু বরফের প্রয়োজনীয়, বরফের গলনের জন্য প্রয়োজনীয় গৃহীত তাপ পানি কর্তৃক বর্জিত তাপ অপেক্ষা বেশি, এ কারণে বরফ সম্পূর্ণ গলবে না। ঠিক আছে। আচ্ছা, এখন অবশ্য এখানে সম্পূর্ণ বরফ গলবে কি, যদি এখানে বলতো তাহলে ওখানেই শেষ, যে পুরাটা গলবে না। এরপর বলছে যদি না গলে তাহলে অবশিষ্ট বরফের পরিমাণ কত। তাহলে এখন আমরা অবশিষ্ট বরফের পরিমাণটা আবার বের করবো। এটার থেকে একটা মাইনাস দিয়ে দিলে আসবে কি? কোনটা থেকে কোনটা? আহ বর্জিত তাপ থেকে গৃহীত তাপ, ও সরি, না, গৃহীত তাপ তোমার থেকে তো বর্জিত তাপ। বরফের পরিমাণ তো হলো তুমি কেজিতে বা গ্রামে পাবা। ঠিক আছে, তাহলে তোমাকে গ্রামের সাথে গ্রাম বা কেজির সাথে কেজি বিয়োগ দিতে হবে। তাপের সাথে তাপ বিয়োগ দিলে তুমি তাপ পাবা। তোমার কাছে তো তাপ চাই নাই, তোমার কাছে যে পরিমাণ, যেটা গ্রাম বা কেজিতে আসবে। বুঝছো? আর তোমাকে আমি যদি বলি 10টা কলা থেকে 5টা কলা বিয়োগ দিয়ে কয়টা কলা থাকে? 5 টাকা। 5টা কলা। 10টা কলা থেকে 5টা আপেল বিয়োগ দিলে কয়টা কলা থাকে? কলার থেকে আপেল বিয়োগ থেকে।
হ্যাঁ, তো সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ দিতে হবে। এরপরে আমি যদি বলি 10টা কলা থেকে 5টা কলা বিয়োগ দিলে কয়টা আপেল থাকে? হ্যাঁ। হবে না, ঠিক আছে। তাহলে যেটা চাইছে সেটাই। তো আমাদের এখানে বলছে অবশিষ্ট বরফের পরিমাণ কত। পরিমাণ সবসময় আমরা কেজি বা গ্রামে পাবো, তাহলে ওইটা বের করতে হলে আমাদের বিয়োগটাও দিতে হবে কিসে, আমাদের গ্রাম বা কেজি বা কেজি। গ্রামকেই করতে হবে। হ্যাঁ, তাপ হলো আমাদের জুল। ঠিক আছে, তাহলে তাপ থেকে তাপ বিয়োগ দিলে আসলে যেটা চাইছে ওটা আমরা পাবো না। ঠিক আছে, এই হলো বিষয়। তো আমাদেরকে যখন বলবে কয়টা আপেল পাবো, তাহলে আমাদেরকে অবশ্যই আপেল থেকে আপেল বিয়োগ দিতে হবে, কলা থেকে কলা বিয়োগ দিলে হবে না। ওকে, বুঝেছো? আচ্ছা, জি স্যার। ওইটা এখন আমরা করব। তবে হ্যাঁ, তুমি এটা ঠিক ধরতে পারছো যে আমরা তাপ বিয়োগ দিয়ে তারপরেই করব। দেখো, এখানে যেটা হয়েছে, বরফের তাপ লাগছে 2 ধাপে, তাই না? হ্যাঁ, ফার্স্ট ধাপ কি? ফার্স্ট ধাপ হলো এই যে মাইনাস। Q1। Q1 হলো 25,200 জুল। তাহলে QW থেকে সে আগে এটা নিবে, নেওয়ার পরে তার লাগবে হলো Q2। Q2 হলো কত? 26,800। 26। আহ, একক দশক শতক না, 2,68,800 জুল। এইটার পুরোটা হলো ও সাপ্লাই দিতে পারবে না। ঠিক আছে, তো ঠিক আছে, প্রথমটা যেহেতু সাপ্লাই দিতে পারছে, তাহলে আমরা এখন কি করব? যে দেখো, প্রথমটা যেহেতু সাপ্লাই দিতে পারছে, এই জন্য QW থেকে প্রথমটা আগে বিয়োগ দিয়ে নেব। ঠিক আছে, এরপরে QW এর বাকিটা আছে, বাকি যতটুকু থাকে সেইটা বরফের কতটুকু গলাইতে পারে সেটা দেখি। ঠিক আছে, বুঝেছো? না স্যার, বুঝিনি। বললেন। আচ্ছা দেখো, বরফ 2 ধাপে নিচ্ছে, প্রথমটা হলো 25,200 জুল। দেখো হ্যাঁ। তোমাকে আরো সহজ করে বুঝাই। ধরো, এটা হলো তুমি, আর এটা হলো শ্রাবণ। তোমরা একটা কাজে যাবে, আর এটা হলো তোমাদের আব্বু। তো তোমার আব্বুর কাছে আছে ধরো 150 টাকা। এখন একটা কাজে যাবা, ওই কাজের জন্য তোমার লাগবে 100 টাকা, শ্রাবণীর লাগবে হলো 200 টাকা। তো এখন তোমার আব্বু কি করবে, তোমাকে 100 টাকা দিয়ে দিবে, কারণ তার কাছে সেটা আছে, তাই না? দেওয়ার পরে বাকি যেটা থাকবে 50 টাকা, সেইটা দিয়ে সেইটা হলো শ্রাবণীকে দিবে। তাহলে তোমার কাজ পুরাটাই হয়ে গেছে। যদিও পুরা পুরা কাজের জন্য লাগে 300 টাকা, তোমার আব্বুর কাছে ওটা নাই, কিন্তু তোমার যেহেতু কম লাগে তোমার কাজটা হয়ে গেছে। আর শ্রাবণীর কাজ হয়েছে কি, 50 টাকার কাজ হয়েছে, 150 টাকার কাজ হয়নি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। যে যদি দুইজন কাজ করো, সেই ক্ষেত্রে পুরা টাকা না থাকলেও একজনের কাজ হবে যদি সেইটার টাকাটা হলো থাকে। তো এইখানে দেখো আমাদের 2 ধাপে হচ্ছে Q1 আর Q2, দুই ক্ষেত্রে গৃহীত তাপ। এখন আমার এখানে কত আছে, 2,43,000। এর মধ্যে 25,200 জুল লাগে প্রথম ধাপে, সেটা তো এ দিয়ে দিতে পারবে কারণ ওইটা তো ওর কাছে আছে, তাই না? হ্যাঁ। তাহলে ওইটা দিয়ে দিলে আর থাকে কত? ওইটা এই 25,200 এটা থেকে বিয়োগ দিয়ে দিলে যেটা হবে সেটা থাকবে, তাই না? জি স্যার। সেইটা সেইটা এইটা সমান না, সেটা এটা থেকে কম। ঠিক আছে, যদি সমান হইতো তাহলে পুরো বরফ বরফ গলে যেত, যেহেতু কম। তাহলে ওই যে কম যতটুকু আছে ততটুকু থেকে কতটুকু বরফ গলে, ওটা আমরা এখন ক্যালকুলেট করে হিসাব করবো। বুঝতে পারছো? যেটা এইটার মতো যে 150 টাকা তোমার আব্বুর কাছে আছে, তোমার লাগে 100, সেটা তোমার আব্বু দিয়ে দিচ্ছে, তাহলে 150 থেকে 100 বিয়োগ দিয়ে দিলে থাকে কত, 50। 50 দিছে শ্রাবণীকে, কিন্তু শ্রাবণীর লাগতো 200, তাহলে যেহেতু কম দিছে, তাহলে কম দেওয়ার কারণে এখন শ্রাবণী তো পুরো কাজটা করতে পারবে না, কতটুকু করতে পারবে সেটা আমরা হিসাব করবো। তো এই ক্ষেত্রে তো যেহেতু বরফের ক্ষেত্রে আমাদের সেম কেস। বুঝছো? হ্যাঁ, বুঝছি। Good. আরেকটা বিষয় দেখো, এই যে Q1-এ কিন্তু আমাদের বরফ গলে নেই, মানে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হইতে তখনও কিন্তু গলে নেই। জাস্ট হলো ওই 0 ডিগ্রি পর্যন্ত যাইতে যে তাপটা লাগে সেটা হলো Q1। বরফ গলতেছে হলো Q2 তে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, পানি হইতে
ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই পরিমাণ তাপ পাইলে সে গলে যেত, কিন্তু এর থেকে কম আছে সেই জন্য সে গলবে না। তাহলে কতটুকু গলবে সেটা আমরা বের করবো। ওকে। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব যে বরফ বলতে তাহলে সে তাপ কতটুকু পাচ্ছে, দরকার হলো এটা 2,68,800, কিন্তু সে পাচ্ছে কত সেটা আমরা দেখব। তাহলে বরফ বলতে প্রাপ্ত তাপ সেটা কত, সেটাকে আমরা ধরি কিউ ধরি, হ্যাঁ। তাহলে কিউ কত হবে বলো তো? কিউ হবে হলো কিউ ডাব্লিউ থেকে কিউ ওয়ান বিয়োগ দিলে যেটা সেটা। 2000 মানে পানি টু কতটুকু ওয়ান দিচ্ছে সেটা থেকে আমরা কিউ ওয়ান বিয়োগ দিব। হ্যাঁ বলো। তাই কিউ ডাব্লিউ কত? PW টু ফোর থ্রি কত জিরো কেজি? জিরো 000, 243,000, 243,000 জুল। মানে কিউ ওয়ান কত? 25200 25200, 217800 25200, তাহলে 21700, 217800 না? 217,800, 243,000 মাইনাস 25200, 217,800, 000। গুড। তোমার ক্যালকুলেশন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। ওকে। এখন আমরা তাহলে আমাদের বরফের প্রাপ্ত তাপ কত, এইটা 217,800 জুল, কিন্তু তার দরকার ছিল কি এইটা। ঠিক আছে, 268,800 জুল। তো সমস্যা নেই, যেটা প্রাপ্ত আছে ওটা দিয়ে আমরা তাহলে কতটুকু বলবে ওটা দেখি। ওকে। তাহলে তাহলে কিউ ইকুয়াল আমরা কি এম এল এফ, তাই না? এখন এই যে কিউ এর মান এটা বসায় দিব, 217,800 জুল, 217,800 ইন্টু এম ইন্টু এল এফ কত, 336,000 জুল পার কেজি। ঠিক আছে, এখান থেকে এম বের করবো। বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। ডিভাইডেড বাই 336,000 জুল পার কেজি, আর এটা হলো জুল। তাহলে এম এর মান কত পাবো? হিসাব করো, 217,800 ভাগ 336,000, তাহলে 0.65, 0.648, মানে 0.65 কেজি। হ্যাঁ। এখন দেখো, আমাদের দরকার ছিল কি এই যে কিউ টু, এইটা 2268800 জুল, কিন্তু ওইটা হলে পুরাটা গলতো, কিন্তু ও পাইছে 217,800, ওইটা দিয়ে গলবে হলে এত এত কেজি। হ্যাঁ, সুতরাং 0.65 কেজি বরফ গলবে প্রাপ্ত তাপ দ্বারা। হ্যাঁ, এই পরিমাণ বরফ গলবে। এখন আমাদের কোশ্চেনই কি চাইছে, কি পরিমাণ বরফ গলবে এটা চাইছে। দেখো, কি পরিমাণ বরফ গলবে এটা কি চাইছে, সম্পূর্ণ বরফ গলবে। যদি না গলে তাহলে না। অবশিষ্ট বরফের পরিমাণ কত, তার মানে কি পরিমাণ গলবে সেটা না, যে কতটুকু বাকি আছে সেটা চাইছে। তাহলে আমাদের যে মোট যে বরফ আছে, বরফ তো টোটাল কত, 800 গ্রাম, তাই না? সেইখান থেকে আমাদের এটা বিয়োগ দিয়ে দিতে হবে। বুঝছো? হচ্ছে তাহলে 0.10 minus 8.6। হ্যাঁ, অর্থাৎ বরফ অবশিষ্ট থাকবে
0.8 কেজি মাইনাস 0.65 কেজি। তাহলে 0.8 মাইনাস 0.65 কত আসে? 0.15 কেজি। আর এটাকে যদি গ্রাম করি তাহলে কি করব? 1000 দ্বারা গুণ দিব। গুণ দিব। তাহলে কত হয়? 0.15 ইন্টু 1000, 150 গ্রাম। অতএব অবশিষ্ট বরফের পরিমাণ 150 গ্রাম। অঙ্কটা বুঝছো? হ্যাঁ, কি স্যার? অঙ্কটা বুঝছো? হ্যাঁ বুঝছি, কিন্তু অনেক পেঁচানো। পেঁচানো না আসলে, তুমি বাসায় দেখলে আশা করি আরেকবার দেখলে তুমি পারবা। ঠিক আছে, এখন ঘটনা হলো যে এটাই সবচেয়ে হার্ড ম্যাথ। এই শেষ চ্যাপ্টার শেষ, সব ম্যাথ আমাদের করা হয়ে গেছে, তো আমি ধাপে ধাপে তোমাকে স্যার, ইজি থেকে হার্ডে নিয়ে গেছি, যাতে তোমার কারণ ইজি কনসেপ্ট গুলো তো হার্ডে যায় লাগে। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার অ্যান্সার মিলে নাই। অবশিষ্ট বরফের পরিমাণ 137 না? আচ্ছা, এটা অ্যান্সার ভুল হুম। আছে, 150 হবে। এটা 150 হবে। ঠিক আছে। হ্যাঁ। স্যার, হ্যাঁ বলো। আমরা কিউ ডাব্লিউ মানে বর্জিত তাপ, এটার মূল মানে পুরোটা নিচ্ছি, মানে মানে এটার অ্যান্সারটা নিচ্ছি, কিন্তু আমার গৃহীত তাপের মধ্যে কিউ ওয়ান আছে, কিউ টু আছে। আমরা বরফের প্রয়োজনে পুরাটা মানে কিউ ওয়ান প্লাস কিউ টু এটা দিয়েও একটা ইয়ে পাইছি, কিন্তু আমরা এখানে কিউ টু কে কেন ব্যবহার করছি প্রত্যেকটা বার? দাঁড়াও, ওটা একটু দেখতেছি, এটা আগে আমি 3 ডিজিট নিয়ে দেখি। 0.648 কেজি যদি নেই, তাহলে হবে হলো 0.6 মানে 0.648। না, এটা 100, এটা 150 হবে। হ্যাঁ, এখন বলো। স্যার, হ্যাঁ। আমি যখন কিউ ডাব্লিউ বের করছি তখন সে এটা একটাই বর্জিত তাপ একটাই, সেটা নিচ্ছি ঠিক আছে, কিন্তু হ্যাঁ, গৃহীত তাপের সময় কিউ ওয়ান আছে, কিউ টু আছে, আর কিউ ওয়ান প্লাস কিউ টু মানে মোটটাও আছে। তাহলে আমরা মোটটা না নিয়ে কিউ টুটা কেন নিই? মানে প্রত্যেকটা ওটা ক্ষেত্রে কিউটাকে কি? বোঝা যাচ্ছে না এখানে স্যার। দেখো, হ্যাঁ আমি বলতেছি, দাঁড়াও। এখানে হলো আমাদের Q1 হলো এটা, Q2 হলো এটা, তারপরে এই যে আমরা কিউ আইস যেটা বের করলাম এটা কিন্তু মোট। দেখো, কিউ আইস। ঠিক আছে। স্যার, এখন দেখো, আমি কিউ ডাব্লিউ যেটা, কিউ ডাব্লিউর সাথে কিন্তু আমি কিউ আইস কে কম্পেয়ার করছি, মানে মোট, মোটটাই তো কিউ আইস, তাই না? প্লিজ। কম্পেয়ার করে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কিউ আইস এর থেকে কিউ ডাব্লিউ হলো কি ছোট। এখানে ছোট। উল্টা সাইন লিখি, কিউ ডাব্লিউ ছোট হবে। ঠিক আছে, তার মানে কিউ ডাব্লিউ কিউ আইস এর থেকে সমান হলে পুরাটা গলতো, বা বেশি হলে পুরাটা গলতো, কিন্তু কম। ঠিক আছে, তো এত দূর পর্যন্ত তো আমরা মোট নিছি, এইখানে তো কোনো কনফিউশন নেই, তাই না? প্লিজ। আচ্ছা, এখন কোথায় কনফিউশন তাইলে? এই যে এই জায়গায় কেন হলো বিয়োগ দিলাম? এই যে, এখানে কেন বিয়োগ দিলাম? হ্যাঁ, কেন আচ্ছা, বলতে? এখানে দেখো, আমাদের কিউ ওয়ান আর কিউ টু এর পরিচয় বুঝতে হবে। কিউ ওয়ানে কিন্তু বরফ গলতেছে না। কিউ ওয়ানটা কি? -15 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ হচ্ছে, মানে বরফের তাপমাত্রাটা 0 ডিগ্রিতে যাচ্ছে, কিন্তু বরফ কিন্তু গলতেছে না। কিন্তু বরফ গলা শুরু হওয়ার জন্য এটা ম্যান্ডেটরি, এটা লাগবেই। বুঝছো ইনায়া? বুঝছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে কিউ টু তে এসে আমাদের বরফ কি হচ্ছে?
0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি পানি হচ্ছে, এটা হলো আমাদের Q2। সেটা হওয়ার জন্য আমার এটা এই পরিমাণ তাপ লাগবে। ঠিক আছে, তাহলে বরফ গলতেছে বেসিক্যালি কি সেকেন্ড ধাপে যায়, ফার্স্ট ধাপে না। ঠিক আছে, জি স্যার। এখন কিউ যেটা দিছে, এই যে দেখো কিউ থেকে আমার যদি বরফ গলতে হয়, আংশিক হোক আর পুরা হোক, মানে বরফ যদি গলা শুরু হইতে হয়, তাহলে এই থেকে অবশ্যই আগে এই Q1টা লাগবেই, মাস্ট, তাই না? জি স্যার। এরপরে তো বরফ গলা শুরু হবে। এই জন্য আমরা যেটা করছি যে Q1 তো অবশ্যই আগে লাগবে। এই জন্য আমরা থেকে Q1 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে আমাদের থাকে যেটা, সেটা হলো এইটা, 2,17,800। ঠিক আছে, এখন এইটা দিয়ে আমরা দেখবো যে কতটুকু বরফ গলে। বাট বরফ গলা স্টার্ট হওয়ার জন্য আমাদের এই যে 25,200 এটা আগে লাগবে, এটা আগে সে খাবে। ঠিক আছে, এই জন্য পরে হলো কি বাকি যেটা থাকে ওইটা দিয়ে আমরা Q=ml দিয়ে এম কতটুকু বললো সেটা বের করলাম। এখন বুঝছো হচ্ছে। কোথায় কনফিউশন হচ্ছে? দেখো বরফ তো গলবে এই ফর্মুলা দিয়ে, Q=ml দিয়ে। হ্যাঁ। Q=ms∆T দিয়ে তো গলবে না, কিন্তু Q=ms∆T দিয়ে যে তাপমাত্রাটা লাগে ওইটা অবশ্যই আমাদের কি নিতে হবে। ওই জন্য ওটা আমরা হলো ওই যে পানি যে তাপটা দিচ্ছে ওইখান থেকে আগে হলো 15 থেকে 0-তে যাইতে বরফের কতটুকু লাগে সেটা বিয়োগ দিলে যেটা থাকবে, বাকিটা হলো বরফ বলতে ইউজ হবে। বুঝছো এখন? বুঝছি। হ্যাঁ, এবার বুঝছি। তো এই টাইপের ম্যাথে অবশ্যই তোমার পানির বর্ধিত তাপ থেকে ফার্স্টে বরফের তাপমাত্রাটা 0-তে যাইতে যেটা লাগে, যদি 0 ডিগ্রি বরফ হয় তাহলে আর লাগবে না, তাহলে হলো ডিরেক্ট এটা দিয়ে করবা। কিন্তু 0-এর নিচে থাকলে 0-তে যাইতে কতটুকু লাগে ওটা আগে বিয়োগ দিয়ে বাকিটা থাকবে, সেটা হলো বরফ গলতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। আচ্ছা, আমাদের ইয়া শেষ, আজকে ক্লাস শেষ। এখন হলো আমাদের নেক্সট ক্লাস হবে হলো 19 তারিখে। 19 তারিখে তোমার সাবজেক্ট। ম্যাথ হবে। তো ম্যাথ হলো আগে হলো একটা এক্সাম হবে, তারপরে 19 তারিখে ম্যাথ এক্সাম। ম্যাথ হলো ম্যাথ, এক্সাম কিসের? হ্যাঁ ম্যাথ হলো এই তোমার জেনারেল ম্যাথ, হলো চ্যাপ্টার 1, 1.1, জেনারেল ম্যাথ। যতদূর যেগুলো হ্যাঁ। পড়াইছি সেগুলোর উপর, ওটা তো পুরো পড়াই নাই, বাট অলমোস্ট পুরাটাই পড়াই ফেলছি। ঠিক আছে, এগুলো পড়িয়েছি। এই যে উদাহরণের ম্যাথ গুলো সব দেখবা, ওগুলো তো সব পড়ানো হয়েছে। আর হলো চ্যাপ্টারের হলো